সিসিটিভির ব্যাপারটা সলভ হয়ে গেছে। থ্যাংক ইউ। কিন্তু ডাক্তার বলছে যে চিনির নাকি যখন তখন জ্ঞান ফিরতে পারে। জ্ঞান ফিরলেই তো বিপদ। ও কিন্তু হেমাঙ্গিনী দেবী নয়, অন্য কিছু। ওকে আমি খুব ভালো করে জানি। ওকে কিছুতেই থামিয়ে রাখা যাবে না। জ্ঞান ফিরলেই ও সবার সামনে আমার সত্যিটা বলে দিতে চাইবে, তাই ওকে মরতেই হবে, ওকে বাঁচতে দেওয়া যাবে না। তুমি আমার পাশে থাকবে তো মা? তোমার এই অবস্থা আমি দেখতে পারছি না চিনি, দেখতে পাচ্ছি না আমি। তোমাকে উঠতেই হবে চিনি, তোমাকে উঠতেই হবে আমার জন্য। আচ্ছা, আপনি কি আমাকে খুব দুর্বল ভাবেন নাকি? আমার মনের জোর কতটা আপনি জানেন না? আমি জানি চিনি, তুমি ইচ্ছে করলেই ক্ষমা থেকে বেরিয়ে আসতে পারবে। তোমার মনের জোরকে আমি শ্রদ্ধা করি। আমার বউয়ের জন্য আমার গর্ব হয়, কারণ আমার বউ অনেক কিছু পারে, আর এবারেও পারবে, সেটা আমার বিশ্বাস। চিনি, তুমি নিশ্চয়ই আমার বিশ্বাসের মান রাখবে। লড়তে হবে তোমাকে চিনি, লড়তে হবে। বাইরে অনেক লোকের সঙ্গে অনেক লড়েছ, এবার তোমার লড়াই নিজের সাথে। মনের জোর আরো বাড়াতে হবে চিনি, আরো, তবেই তুমি জিতবে, তবেই জিতবে। এইটুকু কথা আমি তোমাকে দিতে পারি যে আমি সারা জীবন তোমার পাশে থাকবো, আর থাকবো। এই লড়াইতে আমি তোমার পাশে থাকবো চিনি। কোথাও আমি যাবো না তোমাকে ছেড়ে, কোথাও না। তোমার মনের জোর বাড়াতে আমি তোমার সাহায্য করব। ডক্টর দ্রোণ, একটা কথা বলবো? আপনি আজকে সকাল থেকে এখানে বসে আছেন, আপনারও তো শরীর, বাড়ি যান, একটু বিশ্রাম নিন। না, আমি যাব না। ডক্টর দ্রোণ, একটু বুঝুন, এরকম পেশেন্টে তো সাড়া দেওয়ার কোনো ঠিক নেই। যা করার যন্ত্রগুলোই করবে, এখানে আমিও কিছু করতে পারবো না, আপনিও না। দেখুন, এমন পেশেন্ট যে কতদিন পর সাড়া দেবে তার ঠিক নেই, সেটা যেমন আপনি জানেন, ঠিক আমিও জানি। বলা তো যায় না, এক্ষুনি চিনি জ্ঞান ফিরে এলো, এটাও হতে পারে এক্ষুনি সাড়া দিল আমার ডাকে। তাহলে এত নেগেটিভ হলে চলবে ডক্টর? আমি এভাবে বলতে চাইনি, আসলে আপনার কথা ভেবেই। আমার কথা না ভেবে চিনির কথাটা আগে ভাবুন। দেখুন, আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনাকে একটা কথা বলি। আমি অলরেডি কথা বলে নিয়েছি, আজ থেকে আমি আমার স্ত্রীর পাশে থাকব সর্বক্ষণ। চিনির চিকিৎসা আমি নিজের হাতে করব, অফিসিয়ালি। আমার বিশ্বাস চিনি খুব তাড়াতাড়ি সাড়া দেবে চিকিৎসায়। দেখুন, আমরা কিন্তু চিকিৎসার কোনো ত্রুটি রাখছি না। দেখুন, চিনির ব্যাপারে আমি কারোর উপরে ভরসা করতে পারবো না, আপনি প্লিজ কিছু মনে করবেন না। দেখুন, চিনির চিকিৎসার দায়িত্ব এখন থেকে আমার, সো আপনি প্লিজ অন্য পেশেন্টের দায়িত্ব নিন। থ্যাংক ইউ। চিনি, এইবার থেকে আমি নিজের হাতে তোমার চিকিৎসা করব। তোমাকে উঠতেই হবে চিনি, উঠতেই হবে। তোমাকে প্রমাণ করে দিতে হবে আমার চিকিৎসা ঠিক, ঠিক আমার চিকিৎসা। দ্রোণ যদি চিনির চিকিৎসার দায়িত্ব নেয়, তাহলে তো সারাক্ষণ চিনির পাশে পাশে থাকবে। আর তাহলে আমি চিনিকে পৃথিবী থেকে সরাবো কি করে? সুযোগই তো পাবো না। কাজটা তো আমাকে করতেই হবে। আমি সে কিছুতেই চিনিকে বাঁচিয়ে রাখতে পারবো না, রিস্কই নিতে পারবো না আমি এত।
এমার্জেন্সি ডিউটি দিয়ে যাচ্ছি। চিরো, চিনির ডাক্তার। ডাক্তারবাবু বলছি, চিনি কেমন আছে এখন? একই রকম। এখনো একই রকম? এই ধরনের কেসে তো তাই হয়। আর আপনারা শুধু শুধু এইখানে অপেক্ষা করছেন। অবশ্য আপনাদের এবার কি বলবো, ডক্টর দ্রোণ নিজেই তো। জানি ডাক্তারবাবু, আপনাকে বারবার জিজ্ঞাসা করছি বলে আপনি খুব বিরক্ত হচ্ছেন। না না, একদমই বিরক্ত হচ্ছি না। আর তাছাড়া এইবারই তো শেষবারের মতো আপনাদের রিপোর্ট দিচ্ছি। শেষবার? ডক্টর দ্রোণ নিজেই দায়িত্ব নিয়েছেন ওনার স্ত্রী। এখন থেকে উনি নিজেই ম্যাডামের ট্রিটমেন্ট করবেন। এরপর ওনার কাছ থেকেই সব আপডেট পেয়ে যাবেন আপনারা। হেম, হেম কেমন আছে? উনি স্টেডি আছেন, 2-1 দিনেই ছেড়ে দেওয়া হবে আশা করি। যাক, এটাই ভালো হলো। দ্রোণের চেয়ে চিনির চিকিৎসা আর কে বেশি ভালো করতে পারবে বলো তো? আর জ্ঞান ফিরলেও নিশ্চয়ই বলতে পারবে যে ওকে কে আঘাত করেছিল। কিন্তু কবে? দ্রোণ কি পারবে কোমা থেকে চিনিকে বের করে আনতে? এই তো কেবিনে এখন কেউ নেই মনে হচ্ছে। এটাই তো সুযোগ। এই সুযোগে যদি চিনিটার ব্যবস্থা করা যায় তাহলেই আমি চিন্তামুক্ত। মায়ের খাবারে যে কে বিষ মিশিয়েছে এটা নিয়ে তো বাড়ির কেউ ভাবছেই না, ভুলেই গেছে সবাই। এইবার শুধু এই কাজটা করে দিতে পারলেই চিনিকে যে কে মারলো সেটা আর কেউ জানতেই পারবে না। তুমি এখনো যাওনি? দ্রোণ কিছু দেখে ফেলেনি তো? তুই এখনো এখানে? হ্যাঁ, চিনির তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেল। আমি জানি মা, তোমার যেতে ইচ্ছা করছে না। তুমি ওকে মেয়ের মতন দেখতে, কিন্তু তুমি এখানে থেকে কি করবে বলো? দ্রোণ তার মানে কিচ্ছু দেখেনি। ভাগ্যিস ওষুধ বার করছিল। একদম ঠিক কথা বলেছিস তুই। সত্যি তো কোনো মা কি পারে বল? তার মেয়ে যদি এই অবস্থায় থাকে, তাকে পেলে বাড়ি চলে যেতে। তবুও তোমাকে যেতে হবে মা। যাবো তো। কিন্তু তার আগে দেখতে এলাম আমার চিনির কিছু লাগবে কিনা। মা, ওষুধ ছাড়া এখন ওর কি লাগবে বলো তো? তুমি চিন্তা করো না, আমি ওর সঙ্গে 24 ঘন্টা আছি। ওর কিছু লাগলে আমি তো আছি। মা,
তোমার মেয়ের কোনো অসুবিধা হবে না, আমি হতে দেব না। তুমি বাড়ি যাও, অনেক রাত হয়েছে, রেস্ট না নিলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। 24 ঘন্টা দ্রোণ যদি এখানে থাকে তাহলে তো চিনিকে মারার সুযোগই পাবো না আমি।